আপনি না পরিপত্র জারি করেছিলেন যে কোটা থাকবে না, আবার আদালত ঠিকটা হলো কেন? আমাদের কাছে তো মনে হয় যে প্রধানমন্ত্রী আওয়ামী সরকার, প্রধানমন্ত্রীর সাথে যেন আদালতের একটা টেলিপ্যাথিক সম্পর্ক, অর্থাৎ শেখ হাসিনা যেটা ভাবেন আদালতের রায়ের মধ্যে দিয়ে সেটা চলে আসে। এটাই তো আমরা দেখছি, সরকার যেটা চান সেটা আদালতের রায়ের মধ্যে দিয়ে চলে আসে। এই টেলিপ্যাথিক সম্পর্কটা হয় কি করে? এত কোমলমতি ছাত্র রাস্তায় নেমে আসছে, প্রতিদিন তার ক্লাসরুম ছেড়ে দিয়ে সেখানে এসে বিক্ষোভ করছে। এটা করবে না? এটা কি অন্যায়? এটা কি অন্যায্য? আজকে এক এক করে আপনি প্রতিযোগিতা, মেধা, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট এদেরকে আপনি জাদুঘরে পাঠাচ্ছেন। আমরা যখন যাই যেখানে শুনি যে অমুক ডিসি অমুক বিশ্ববিদ্যালয়ের অমুক হলের সাধারণ সম্পাদক ছিল, অমুক এসপি সে আরেকটি বিশ্ববিদ্যালয়, এত ছাত্রলীগ, ডিসি, এসপি, ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি হয় কি করে? এই প্রশ্নপত্র ফাঁসের মধ্যে দিয়ে এই কাজগুলো করা হয়েছে। এই যে সরকার, এই সরকার অত্যন্ত পরিকল্পনা মাফিক আবারও এই গুমের মতো একটি মানবতা বিরোধী, মনুষ্যত্বহীন এই পদ্ধতি তিনি অবলম্বন করেছেন। একটা নোংরা কৌশল যে একটার পর একটা ইস্যুকে তারা এইভাবে ঢাকার চেষ্টা করবে, কিন্তু জনগণ এটা একেবারেই টের পেয়ে গেছে। এই সরকার যে একটা মাস্টার প্ল্যান অনুযায়ী তারা যে তাদের কৌশল অবলম্বন করছে, এটা সবাই জানে যে একটার সাথে আরেকটা তারা কৌশল করে তাদের অবৈধ ক্ষমতার দিকে যেন কেউ টার্গেট না করে সেই কৌশলটাই তারা অবলম্বন করেছে। এই নীল নকশায় তারা বাস্তবায়ন করছে। এটা এখন সুস্পষ্ট। বাংলাদেশের আকাশে প্রতিনিয়ত অসংখ্য উল্কাপাত ঘটিয়েছেন এই দামি সরকার, দখলদার সরকারের প্রধানমন্ত্রী। আমরা এমন একটি মাফিয়া সিন্ডিকেটের অধীনে বসবাস করছি যেখানে অন্যায়ের প্রতিবাদকারীদের রক্তাক্ত লাশ নদীর ধারে, খালের ধারে, নালার ধারে পড়ে থাকা। আমরা এমন একটি দেশে বাস করি যে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তিনি এমন একটি সংস্কৃতি তৈরি করেছেন মনে হয় তিনি দামি সরকারের প্রধানমন্ত্রী নয়, একটি মাফিয়া সিন্ডিকেটের গডমাদার হিসাবে তিনি বাংলাদেশে দায়িত্ব পালন করছেন। আজকে আতিকুর রহমান রাসেল নেই আমাদের কাছ থেকে, সবাই জানে এটা আইন শৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে গেছে। খবরের কাগজে উঠছে যে প্লেন ক্লথ বাহিনীর লোকরা তাকে ধরে নিয়ে গেছে, কিন্তু এখনো তাকে হাজির করছে না আদালতে, না তার পিতার কাছে। মাহারা একটি ছেলে আজকে কোথায় খাচ্ছে, কোথায় কি অবস্থা, কোন জায়গায় আছে, কোন আয়না ঘরে তাকে বন্দি করে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী এমন একটি পরিস্থিতি তৈরি করেছে, তার অনাচার, তার অপকর্ম, রাষ্ট্রীয় অপকর্ম ঢাকার জন্য একের পর এক অত্যন্ত সুকৌশলে তিনি একটার পর একটা ইস্যু তৈরি করছে, এবং মানুষ যেন ওই ইস্যুর দিকে ধাবিত হয়, ওই দিকে তার যেন চোখটা পড়ে। উনি যে আজকে চারিদিক থেকে ব্যর্থ হয়েছেন, আজকে যে রাজকোষ শূন্য, আপনার 15 দিনের জন্য কোনো জিনিস যে আমদানি করতে পারবে না সেইরকম একটি পরিস্থিতির মধ্যে তিনি দেশ নিয়ে গেছেন। সুতরাং আপনি কি তাহলে এই ভয়ঙ্কর অর্থনৈতিক বিপর্যয় ঢাকার জন্য আতিকুর রহমান রাসেলদেরকে গুম করছেন? আপনি কি বেনজির কাণ্ড, আপনি কি আজিজ কাণ্ড, আপনি কি মতিউর কাণ্ড এগুলোকে ঢাকার জন্য